নমস্কার বন্ধুরা, চলে এসেছে গীতা এলএলবি ধারাবাহিকে দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে আপনাদের মাঝে। এবার গীতার ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য কৃপন ব্যানার্জি স্বস্তিক মুখার্জিকে মারার প্ল্যান করলো। বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বস্তিক মুখার্জি গীতাকে বলে কংগ্রাচুলেশন গীতা। গীতা বলে থ্যাংক ইউ। তখন স্বস্তিক মুখার্জি বলে এই সময় কিন্তু একটা হাগ করা দরকার ছিল। গীতা বলে মানে? স্বস্তিক মুখার্জি বলে মানে একটা আলিঙ্গন করার প্রয়োজন ছিল, তবেই না ঠিকঠাক ভাবে উইশ করা যায়। কিন্তু আমার কথা অনুযায়ী আজকে আমার হাত থেকে আপনার সিঁদুর পরার কথা ছিল, তাই না? আমি গয়নাগুলো মায়ের কাছ থেকে নিয়ে আসবো আর আপনার স্মৃতিতে সিঁদুর পরে বাড়িতে নিয়ে যাব। আমার কথার খেলাপ করবেন না তো? গীতা বলে কথা যখন দিয়েছি তখন খেলাপ করব না। অন্যদিকে দেখা যায় গিনি ঘরে বসে কাঁদতে থাকলে শাস্তিক গিনিকে বলে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? গিনি বলে তাহলে এতদিন পর বউয়ের চোখে জল তোমার নজরে পড়লো? আজকে আমাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। কোর্টে সবার সামনে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাকে প্রশ্ন করেছে ওই গীতা। ক্ষণিকের জন্য নিজেকে মনে হয়েছিল ক্রিমিনাল। তবে হ্যাঁ, একটা গুড নিউজ আছে মিস্টার শাস্তিক মুখার্জি, গীতা এই কেসটা জিতে গেছে। আর আমি শিওর শাস্তিক এবার গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে গয়নায় মুড়িয়ে গীতাকে এই বাড়িতে নিয়ে আসবে। কেউ ওকে আটকাতে পারবে না, কেউ না, না আমার শাশুড়ি, না আমার শ্বশুর মশাই, না তুমি। গীতা আর তোমার নেই, এ জন্মে তো আর নেই। এ জন্মে শুধু থাকবে এই গিনি মুখার্জি। এরপর দেখা যায় স্বস্তিক মুখার্জি ফিরে যায় আর তার মাকে গিয়ে বলে মা সমস্ত গয়না দাও, আমি সসম্মানে তোমার পুত্রবধূকে এই বাড়ির দরজায় হাজির করব। এরপর আগামী পর্বে দেখা যায় স্বস্তিক মুখার্জি গীতাকে ফোন করে বলে আমি আসছি মাই ডিয়ার ওয়াইফ, তুমি তোমার জুনিয়র হাসিটা সাজিয়ে রেখো। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন স্বস্তিক মুখার্জির মাথায় আঘাত করে আর স্বস্তিক মুখার্জি মাটিতে লুটিয়ে পড়ে। তো বন্ধুরা, তাহলে কি স্বস্তিকের সাথে গীতার মিল হবে না? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।